হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো বড়মার নাম স্মরণ করে এবং ইউনিভার্স অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে একটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে। দীর্ঘদিন ধরে হয়তো কষ্টে আছো, ভুলতে চেয়েও ভুলতে পারছো না এবং ঘুমোতে পারছো না, বা ব্যাক অফ দ্য মাইন্ড সেই মানুষটির কথাই চিন্তা করে চলেছো, কিছুতেই ইমোশনকে কন্ট্রোল করতে পারছো না। তো এরকম কেন হচ্ছে? যে মানুষটি তোমাকে হয়তো কল মেসেজ করে না, দেখা নেই, দূরত্ব আছে অনেক দিনের, হ্যাঁ, তবুও তার প্রতি এত টান কেন ফিল করছো? যে হয়তো শারীরিকভাবে কেউ কেউ এখানে অসুস্থ হয়ে পড়ছো। কারণ দীর্ঘদিন ধরে যদি কোনো স্ট্রেস থাকে, চিন্তা থাকে, রাতে ঘুমোতে না পারা যায়, তাহলে কিন্তু শারীরিকভাবে অসুস্থতা হতে পারে। তো এরকম কেন হচ্ছে? ওই মানুষটির প্রতি কেন এত পাগলের মতো চিন্তা হচ্ছে? কি এর কারণ? আজকে সেটাই দেখব। তো কেন তুমি তার কথা এত ভাবছো, এত ভাবছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ মার্কেট গাইড মি। কেন ভাবছো তার কথা এতটাই এতটাই কেন? শুধু তার কথাই 24 ঘন্টা তোমার মনে পড়ছে, এবং সব কাজ করলেও প্রতিটি কাজের মধ্যে প্রতিটি ক্ষণে যেন সে তোমাকে তাড়া করছে, তাড়া করছে। আচ্ছা, 3টে কার্ড নিজে থেকে এসেছে আর আমি নিয়ে নিলাম, কারণ দুটো মেজর আরকানা রয়েছে এখানে। হ্যাঁ, ইনটিউশনের কথা, দ্য হাই প্রিস্ট্রেস। তোমার ইনটিউশন তোমাকে সবসময় তাড়া করছে, তার কথাই মনে করাচ্ছে, তাই তো? তো আমি একটু ক্ল্যারিফাই করবো দ্য এম্পেরারকে। প্লিজ ক্ল্যারিফাই দ্য এম্পেরার। এম্পেরারটা এখানে কেন এলো? এই রিডিংয়ে এম্পেরার কেন এলো? প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই রিডিংয়ে এম্পেরার কেন এলো? প্লিজ দেখাও। এই রিডিংয়ে এম্পেরার কেন এলো? ঠিক আছে, আরো একটু দেখে নিই। প্লিজ ক্ল্যারিফাই এম্পেরার। এম্পেরার কেন এলো এই রিডিংয়ে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। काफी दूर दूर रहा क्यों जाए, क्या हंसी है उसी की वजह से तू फंसी। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে যে সেই মানুষটির কথা তুমি ভীষণভাবে মনে করছো, এবং এই মনে করাটাকে কিছুতেই যেন কন্ট্রোল করতে পারছো না। এবং এটা বটমে ছিল, তো আমি এটা নামিয়েছি কারণ এটাও একটা মেজর আরকানা। মানে একটা রিডিংয়ে কত মেজর আরকানা, মেজর কিছু ঘটছে এখানে। তোমার ইনটিউশন তোমাকে সবসময় তাড়া করে, সবসময় তার কথাই মনে করায়, কিছু বলছে তোমাকে। হয়তো তার সঙ্গে দেখা করতে বলছে, তার সঙ্গে একটা ছোটোখাটো কমিউনিকেশন করতে বলছে, এই সম্পর্কে এগোতে বলছে, কিছু তো বলছে। এটা আমি পরে দেখছি। কিং অফ পেন্টাকলস, যার কথা ভেবে রিডিংটি দেখছো, তিনি কিং অফ পেন্টাকলসের এনার্জিতে রয়েছেন। তার ইগো ছিল, আমি যেটা বলি অহংকার, অহংবোধ প্রচুর ছিল, সেটা কিন্তু বর্তমানে ডেথ হয়েছে। এবং তিনি ইমোশনের সাথে একটা সময় কানেক্টেড ছিলেন না, কিন্তু বর্তমানে তিনি কানেক্টেড হয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে তার মনের অবস্থাও বিশেষ ভালো নয়, কিন্তু তার ইগো ডেথটা হচ্ছে, ইগো ডেথের প্রক্রিয়াটা চলছে। তার অহংবোধ, আমি অথরিটি, আমি যেটা বলবো সেটা হবে, এই যে অহংবোধ তার মধ্যে প্রচণ্ড, মানে কুটকুটকে ভরা থা, এই কথাটা আমার মনে হলো, সেটা কোথাও তার ডেথ হচ্ছে, ঠিক আছে? এবং সেটাই যেন ডিনোট করছে। আমার ক্ল্যারিফিকেশন না নিলে হতো, কারণ এটার পর এই এম্পেরারের পরে ডেথটা এসছে, তো কোথাও বলছে যে এই যে মানুষটিকে নিয়ে দেখছো তার যে প্রবল অহংবোধ, যে সে কারণেই তো দূরত্বটা এসছে। সে মাথা নত করবে না, সেই সম্পর্কটা বুঝেও বুঝবে না, জেনেও জানবে না, তোমাকে চিনেও চিনবে না।
ভান করবে, তাই তো? তো যদি তুমি ফোন করতে, তো একটা এমন ভাব দেখাতো তোমাকে তো চেনেই না, তোমাকে তো জানেই না। কি হয়েছে, তুমি ফোন করেছো তো, কি এমন হয়ে গেছে? তো এই যে প্রচণ্ড অহং বোধ ছিল না তার, সেটারই কোথাও মৃত্যু হচ্ছে। এবং খুব খুব মানে খুব বড় মাপের খুব কিছু চিন্তা ভাবনার তার পরিবর্তন কিন্তু ঘটছে। সেই কারণেই সে তোমার দিকে আসতে চাইছে, এবং কোথাও গিয়ে তার একটা কঠিন সময় বর্তমানে চলছে। এই ইনটিউশনের কার্ডটা অর্থাৎ হাই প্রিস্ট্রেস ইনটিউশনের কথা বলে, গভীরতার কথা বলে, গোপনীয়তার কথা বলে, অকাল্টের কথা বলে। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্ট্রেসটা এখানে কেন এলো? থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই হাই প্রিস্ট্রেস। প্লিজ বলো ইউনিভার্স, প্লিজ বলো না, এখানে হাই প্রিস্ট্রেসটা কেন এলো? প্লিজ বলো এখানে হাই প্রিস্ট্রেস কেন এলো? হাই প্রিস্ট্রেস, পেজ অফ শোর্টস, রিয়েলাইজেশন। কোথাও রিয়েলাইজ করছে পুরোনো কথা, নস্টালজিক, তুমি নস্টালজিক হয়ে পড়ছো, সেই নস্টালজিক হয়ে পড়ছে, দুজনেই নস্টালজিক হয়ে পড়ছো। কারণ তুমি পুরোনো কথা মনে করছো এবং তুমি সেটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছো না, এবং কোথাও গিয়ে বারবার ঘুরে ঘুরে পুরোনো কথাই মানে ভাবছো, তার কথা ভাবছো, তার কথাই দেখছো। তো তোমাকে বলা হচ্ছে ইনটিউশনের কথাটা শোনো, তোমার অন্তর্মন, তোমার ডিপ ডাউন, তোমার সাবকনশিয়াস তোমাকে যেটা বলছে সেই কাজটা করো। হয়তো বলছে তার প্রতি ছোটোখাটো কোনো অ্যাকশান নাও, অনেক দিনের দূরত্ব আছে, 7 মাস, 2 মাস, 2 বছর, দু 2 মাস, হ্যাঁ 2টা খুব এসছে, 2বার এসছে, তো 2 মাসের দূরত্ব থাকতে পারে, 2 বছরের কেউ এখানে সেপারেশনে থাকতে পারো, 4 মাস, 4 বছর, 4 দিনও হতে পারে। তো ইনটিউশনের কথাটা ফলো করতে বলা হচ্ছে। ইনটিউশন যেটা তোমাকে বলছে তুমি সেখানেই ঘুরে ঘুরে বারবার দেখছো। তো এই মানুষটি কিছু মানে বড় কিছু রিয়েলাইজ তো করেছে, সেই জন্য মানে কিছু একটা এই সম্পর্ক সম্পর্কে তার কাছে ক্লিয়ার হয়েছে। হয়তো ডিভাইন থেকে কিছু গাইডেন্স তিনি পেয়েছেন, কিছু ক্লিয়ার হয়েছে তার চোখের সামনে, সেই জন্য মানে চোখে যে ঢাকাটা ছিল সেটা সরে গেছে, বা কিছু তো হয়েছে একটা, দেখা যাক। প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ পেন্টাকলস। এখানে কিং অফ পেন্টাকলসটা কেন দিলে প্লিজ বলো? কিং অফ পেন্টাকলসটা এখানে কেন এলো? থ্যাংক ইউ ইউনিভার্স। ফুল ফুটেছে, ফুল ফুটেছে এবং তার গন্ধ, ইয়েস, এই কার্ডটা আগেও আসতে চেয়েছিল। একটা খুব মানে তার মধ্যে না খুব একটা প্যাশনেট এনার্জি রয়েছে। প্যাশনেট এনার্জি মানে কিং অফ পেন্টাকলস মানে অদ্ভুত আমি বলছি, কারণ পেজ, হ্যাঁ পেজ একটা রিয়েলাইজেশন তো হচ্ছে। এই এই কার্ডটা থেকে না দুটো মেসেজই আসছে, দুদিক থেকে আসছে। মানে তোমাকে বলা হচ্ছে তুমি ইনটিউশনের কথা ফলো করো, তুমি ঘুরে ঘুরে দেখছো, তুমি কাজের ফাঁকে কেন সারাদিন তার কথাই ব্যাক অফ দ্য মাইন্ড ভীষণভাবে ভেবে চলেছো, তোমাকে যেটা বলা হচ্ছে তুমি সেটা করো। আর তার ক্ষেত্রে বলা হচ্ছে যে সে কিন্তু আজকে খুব নস্টালজিক, মানে এই যে সম্পর্কটা যেটা নিয়ে তুমি রিডিংটা দেখছো, সেই সম্পর্কটা আগে কি হয়েছিল, মানে বিগত দিনে কি ঘটেছিল, সে তোমার সাথে বিট্রয় করেছিল, বা সে তোমাকে প্রপোজ করেছিল বা প্রপোজ করেনি, করতে চেয়েছিল করতে পারেনি, বা কখনো হয়তো ভালো ব্যবহার করতে চেয়েছে কিন্তু তুমি হয়তো সে সময় রাগ দেখিয়েছো। এই সব কথাগুলো সে প্রচণ্ড পরিমাণে ভাবছে। তো এই হাই প্রিস্টেসটা অদ্ভুতভাবে আজকে দুদিকের মেসেজই চ্যানেল করছে। এবং ধন্যবাদ, হাই প্রিস্টেসকে বলা হয় ট্যারোটের দেবী। এবং নাইট অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টাকেলস, যদিও তিনি কিং অফ পেন্টাকেলস একটি স্টেবল এনার্জি, গ্রাউন্ডেড এনার্জি, অর্থাৎ তিনি বিবাহিত হতে পারেন, এক্সট্রা ম্যারিটালে কেউ কেউ এখানে থাকতে পারো, বা তুমি সে দুজনই বিবাহিত, এরকমও হতে পারো। কিং মানে কিংই নয়, কিং যে ইমেজটা আছে সেটা কুইনও হতে পারে। তুমি যদি কোনো ছেলে দেখছো তাহলে সেক্ষেত্রে কোনো মেয়ে, আর যদি কোনো মেয়ে দেখছো কোনো পুরুষের জন্য, তাই তো? তো কিং অফ পেন্টাকেলসটা খুব একটা বড় ভাইবস দিচ্ছে, কারণ অনেক অনেক দায় দায়িত্বে তিনি আটকাবদ্ধ হয়ে আছেন, সেখান থেকে বেরোনোর উপায় তো নেই। কিন্তু তার মনে হচ্ছে কখনো কখনো যে, কিংবা সর্বক্ষণই তার মনে হচ্ছে ভীষণ প্যাশনেট এনার্জি আছে, খুব অ্যাট্রাকশন আছে, এবং তার মনে হচ্ছে এখনই তোমার কাছে সে ছুটে আসে। ঠিক আছে, তার ইগো ডেথের কথাটা আমি বললাম, যে তার ইগো ডেথটা কিন্তু হয়েছে একটা সময়। তিনি
মানে ডুয়ালিটিতে ছিলেন, তিনি ইমোশনের সাথে কানেক্টেড ছিলেন না, এবং তার মন কোথাও খুব খারাপ আছে। মন খারাপের একটা এনার্জি, এবং তার এই যে ইমোশনলেস একটা নেচার, মানে ইমোশন শো করবো না, ইমোশন দেখাবো না, আমার বুক ফেটে যাচ্ছে তাও আমি দেখাবো না, এইটাকে কোথাও ডিভাইন ডেথ করছে। এইখানেই ডেথটা হচ্ছে, এবং একটা রিবার্থ। ডেথ মানে তো ডেথ নয় ঠিক, মৃত্যুর পরে পুনর্জন্ম। তো একটা পুনর্জন্মের একটা খুব, মানে তাকে একটা নতুনভাবে তুমি এখন যদি কোনোভাবে কানেক্ট করতে পারো, তো নতুনভাবে তাকে দেখতে পাবে। এবং এখানেও বারবার বটমের দিকে নজর যাচ্ছে, যদিও আমি অনেকবার সাফেল করছি, কিন্তু 10 of Pentacles একটা স্টেবল কানেকশন আগামী দিনে কিন্তু এই সম্পর্কটা তোমাকে দেবে, ঠিক আছে? তো এইখান থেকে আমি এটা দেখলাম। তো আমি একটা নতুন ডেক নিয়েছি তোমাদেরই জন্য বন্ধু, সেটা হচ্ছে তোমার ডিভাইন সেলেস্টিয়াল ট্যারোট। তো এটা আমার খুব ভালো লাগলো, কারণ আমার ইনটিউশন আমাকে বললো যে এটা ভালো লাগতে পারে। তো এই নতুন ডেকটা থেকে আজকে একটু দেখবো কি বলতে চাইছি। তো যেটা আমার প্রশ্ন ছিল যে কেন তুমি সারাক্ষণ তার কথাই ভেবে চলেছো, তাই তো? তার কথাই ভেবে চলেছো, কি কারণে, এতটা টান অনুভব করছো যে রাতের ঘুম উড়ে গেছে, এবং কেউ কেউ এখানে শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছো। প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কেন এতটাই তার প্রতি টান অনুভব হচ্ছে যে যেন পারা যাচ্ছে না, তার কাছে এখনই গেলে ভালো হয়, এরকম একটা ফিল কিন্তু অদ্ভুতভাবে রয়েছে, তাই তো? তো যারা এটা ফিল করছো, এই রিডিংটা অবশ্যই তাদের। আর যারা ঠিকঠাক যোগাযোগ আছে, কথা হচ্ছে, তাদের রিডিং এটা কিন্তু নয় বন্ধু। তো আমাকে বলো, প্লিজ বলো যে এত টান কেন অনুভব করছে, এরকম পাগল পাড়া কেন হচ্ছে আমার ভিউয়ার্সরা, যে সব জেনেও সব বুঝেও সেই মানুষটির দিকেই কিন্তু চলে যেতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ গাইড মি মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Page of Coins, thank you universe, thank you angel। काफी दूर दूर रहा क्यों जाए हम, ये फितूर का तेरे साथ, क्या हंसी है उसी की वजह से तो फंसी मैं छीन जा तेरे वाहे। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি, এখানে দেখো ম্যাজিশিয়ান, এটার পিকচারটা একটু ডার্ক, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ানের একটা কার্ড এসছে, ম্যাজিশিয়ান, এখানে ম্যাজিশিয়ান রয়েছে। তো ম্যাজিশিয়ান এসছে, পেজ অফ কয়েন্স মানে হচ্ছে পেজ অফ পেন্টাকলসের যে কার্ডটা ট্রেডিশনাল ডেকে, সেটা পেজ অফ ওয়ান্স, এবং দ্য লাভার্স, অর্থাৎ লাভের এনার্জি, মানে অদ্ভুত অদম্য টান শুধু তুমি অনুভব করছো না, সেই তরফ থেকে অনুভব করছে। এবং যারা সোল কানেকশানে আছো, সোলমেট আছো, টুইন ফ্লেম আছো, বা স্ট্রং কোনো কানেকশানে, কার্মিক বন্ড হতে পারে, কার্মিক বন্ডটাকেও ফেলে দিতে পারছি না, সেই কানেকশানে আছো, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধু তোমার ভীষণ টান অনুভূত হচ্ছে, কারণ তিনি ভীষণভাবে টান অনুভব করছেন, তাই লাভার্সের কার্ডটা এখানে এসেছে। আর এখানে এসেছে পেজ অফ ওয়ান্ডস, অর্থাৎ নিউ বিগিনিং কোথাও এই সম্পর্কে তিনি চাইছেন। পেজ অফ পেন্টাকলস, এবং নতুন অফার, মানে সব পেজ মানে নিউ বিগিনিং, মানে এই সম্পর্কে তিনি একটা নিউ বিগিনিং চাইছেন, এবং ম্যানিফেস্ট করছেন প্রচণ্ডভাবে, এই সম্পর্কটিকে ম্যানিফেস্ট করছেন যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাক। এবং হাই প্রিস্ট্রেসটা না, এই হাই প্রিস্ট্রেসটা কিন্তু আমাকে বলছে ইনটিউশনের কথা শোনাটা খুব জরুরি হয়ে পড়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কোথাও তিনি তোমাকে দেখেন যে স্ট্রং, ভীষণ স্ট্রং তুমি, না হলে তুমি এতদিন ধরে কি করে চুপচাপ আছো? তুমি তো আগে কল মেসেজ করতে, আগে প্রায় তার সঙ্গে দেখা করতে আসতে, মানে সে না চাইলেও তুমি টু 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 এই কথাটা খুব চ্যানেল হচ্ছে, মানে টুটা খুব দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে 2 মাস অন্তর অন্তর হয়তো তুমি তার কাছে যেতে, গিয়ে দেখা করতে,
কথা বলতে, তাকে একটু দেখার জন্য, চোখে দেখার জন্য হয়তো যেতে, বা তোমার ভেতর থেকে কোথাও আর্জ আসতো, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে তুমি তাকে দেখা দাওনি বা তার সাথে কোনো রকম যোগাযোগ তো করোনি। টু অফ পেন্টাকলস, টু অফ কয়েন্সটা হচ্ছে টু অফ পেন্টাকলস, এখানে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে, ঠিক আছে। টু অফ কয়েন্স হচ্ছে টু অফ পেন্টাকলসের এনার্জি। তো জাগলিং, জাগলিং শেষ, জাগলিংয়ের সমাপতন ঘটেছে, তোমাকে উপরে রাখা হচ্ছে। যদি এখানে কোথাও জাগলিং ছিল সেটার সমাপতন ঘটেছে। এবং ম্যাজিশিয়ান, তিনি তোমাকে চূড়ান্তভাবে ম্যানিফেস্ট করছেন। পেজ অফ পেন্টাকলস, নতুন শুরু তো করতেই চাইছেন, গুড নিউজ, কিছু গুড নিউজ আসতে পারে তোমাদের দিক থেকে এই সম্পর্কের মানে উপর ভিত্তি করেই কোনো গুড নিউজ, কোনো প্রপোজাল আসতে পারে। পেজ অফ ওয়ান্ডস, অর্থাৎ তিনি ভীষণভাবে এনার্জেটিক হয়ে আছেন এবং এই সম্পর্কে একটা নতুন সূচনা তো কোথাও করতে চাইছেন। এবং লাভার্সের কার্ডটা এসছে, লাভার্সের কার্ডে এখানে না এই যে ইমেজগুলো একটু আলাদা, ইমেজটা কিন্তু পুরোপুরি মেয়েদের ইমেজ, ঠিক আছে, গার্ল মানে ওমেন এম্পাওয়ারমেন্ট কোথাও এই যেন এই কার্ডটা আমাকে বলেছে, এরকম আমার ফিল হয়। তো দ্য লাভার্সের এনার্জি হচ্ছে তোমরা দুটো সোল কিন্তু কোথাও গিয়ে অ্যাটাচড, মানে দুটো আলাদা সোল কিন্তু কোথাও গিয়ে একত্রিত, মানে দূরে থাকলেও কোথাও যেন একটা অদৃশ্য তার আছে, অদৃশ্য সুতো আছে, যে একটা সোল আরেকটা সোলের সাথে বেঁধে থাকে। এবং এই সোলটা যা ভাইব্রেশন অনুভব করে তুমিও সেই ভাইব্রেশন অনুভব করো, অথবা তুমি তাকে নিয়ে যে ভাইব্রেশন অনুভব করো তো সেও অনুভব করে। তো এটা থেকে বেরোতে তো পারবে না। লাভার্সের কার্ড আমাকে এটা বলে, এটা থেকে বেরোনো মুশকিল আছে। তো তোমরা ইনটিউশনের কথা শোনো। আমার আজকে ভীষণভাবে যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে ইনটিউশন, তোমার মন তোমাকে কিছু বলছে এই সম্পর্ক সম্পর্কে, সেটা তোমাকে করতে হবে। ইনটিউশনের কথা কিন্তু বন্ধু শুনতে হবে। তো আমার যেটা আজকে টপিক ছিল যে তুমি কেন তার প্রতি এতটা টান অনুভব করছো যে তোমার রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে, সেই কারণটি হলো যে তোমরা লাভার্সের এনার্জিতে আছো। পাস্ট লাইফ কানেকশন হতে পারে, টুইন ফ্লেম খুবই কম হয়, লাখে একজন হয়, সোলমেট হতে পারে, স্ট্রং সোলমেট হতে পারে, স্পিরিচুয়াল কানেকশন অবশ্যই থাকতে পারে। তো এই কারণেই, এবং তিনি যতটা ভাবছেন ঠিক সেইটাই তোমার কাছে এসে পৌঁছাচ্ছে, সেই কারণেই তিনি কোথাও তোমাকে ভাবা থামাতে পারছেন না, ভীষণভাবে ম্যানিফেস্ট করছে যে এই সম্পর্কে এবার আলো আসুক, উপর থেকে নিচ অব্দি এই সম্পর্ক আলোকিত হোক, এটাই কিন্তু সে বর্তমানে ম্যানিফেস্ট করছে। দ্য ম্যাজিশিয়ানের কার্ড আমাকে এটাই বলছে। আগামী দিনে তোমরা এখানে কমিউনিকেশন দেখতে পারবে। যদি অনেক দিন ধরে সেপারেশনে আছো, আগামী দিনে অনিবার্যভাবে কমিউনিকেশন দেখতে পাবে এবং সেটা খুব পজিটিভ হবে, কারণ তিনি তোমাকে বর্তমানে দেখেন খুব পাওয়ারফুল এনার্জিতে। তো বন্ধু, এই ছিল তোমাদের রিডিং। আশা করছি তোমাদের কোনো না কোনো সুবিধা হবে। তো যারা নতুন জয়েন করেছে এবং যারা পুরনো বন্ধু ধীরে ধীরে মানে আগামী দিনেও জয়েন করবে, আরও অনেকে আসবে, সকলের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করছি। দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বড়।